আমরা অনেক সময় অনেক কারণবশত আমাদের ফেসবুক পেজটিকে ডিলিট করতে চাই। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুব সহজেই কিভাবে আপনাদের ফেসবুক পেজটিকে ডিলিট করবেন। তো চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনের মধ্যে, এখান থেকে ফেসবুকটাকে জাস্ট ওপেন করে নেবো। তো ফেসবুকটা ওপেন করার পর ওপরের দিকে দেখুন তিনটে লাইন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার ফেসবুক পেজে লগ ইন করে নেব। আপনারা আপনাদের যেই পেজটিকে ডিলিট করতে চান সেটাকে এইভাবে লগ ইন করে নেবেন। তো ফেসবুক পেজটি লগ ইন হয়ে গেলে আবারও তিনটে লাইনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এরপর আপনাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো নিচের দিকে একটু স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর এখানে দেখুন একটি অপশন পেয়ে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে। তো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম দুটো অপশন চলে আসছে, একটি হলো ডিঅ্যাক্টিভ পেজ আর একটি হলো ডিলিট পেজ। এখানে ডিঅ্যাক্টিভ পেজ হলো আপনারা পেজটিকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন এবং একটা নির্দিষ্ট টাইমের পর যখন তখন এটাকে অ্যাক্টিভ করতে পারবেন আবার। আর ডিলিট পেজ করলে কিন্তু পার্মানেন্টলি একদম আপনাদের এই পেজটি ডিলিট হয়ে যাবে, আর কখনো কিন্তু এটাকে আপনারা আর অ্যাক্টিভ করতে পারবেন না। তো আমি যেহেতু এই ফেসবুক পেজটিকে পার্মানেন্টলি ডিলিট করতে চাই, তো এখান থেকে ডিলিট পেজে ক্লিক করে দেবো। এরপর করে দিতে হবে কনফার্মে ক্লিক। তো কনফার্মে ক্লিক করার পর একটু লোডিং হয়ে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং আপনারা কি কারণে এই ফেসবুক পেজটিকে ডিলিট করতে চান সেটা চয়েস করতে পারেন বা নাও করতে পারেন। তো এখান থেকে আপনারা আবারও কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং নিচের দিকে দেখুন একটি অপশন রয়েছে ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনারা এই ফেসবুকের মধ্যে যেই ফটো বা ভিডিও ছাড়া রয়েছে সেটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখনই, নাহলে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আমার এখান দিয়ে একটা ফটো রয়েছে দেখাচ্ছে, তো আমি এটা ডাউনলোড করব না। এবং আপনারা যদি এই ফেসবুক পেজের ভিডিও বা ফটো ডাউনলোড করতে চান তো এই ডাউনলোড ইনফোতে ক্লিক করলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এরপর আপনারা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং আপনাদের যেই ফেসবুকের পাসওয়ার্ড সেটা এখানে দিতে হবে। এবং আপনারা যদি না আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড জেনে থাকেন সেটা কিভাবে ক্রিয়েট করবেন এর জন্য আলাদাভাবে আমার একটি ভিডিও বানানো রয়েছে, তো উপরে আই বাটনে লিংক দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। তো এখানে আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি, এরপর করে দেবো কন্টিনিউতে ক্লিক। এরপর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং উপরের দিকে আপনাদের যে ফেসবুক পেজ তার নামটা দিয়ে দেবে এবং নিচের দিকে রয়েছে ডিলিট অ্যাকাউন্ট বলে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তো আপনাদের কিন্তু ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এখানে আমি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো একটু লোডিং হওয়ার পর দেখুন আমার নতুন করে লগ ইন দেখাচ্ছে, মানে এখানে আমার ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। তো আবারও যদি আমি আপনাদেরকে লগ ইন করে দেখাই তো এখানে দেখুন আমার ফেসবুকটি রয়েছে কিন্তু আমার এখানে ফেসবুক পেজটি আর নেই। এখানে যদি আমি পেজের মধ্যেও ক্লিক করি তো এখানে দেখুন কোনো পেজ নেই, দেখাচ্ছে ক্রিয়েট পেজ বলে। তো দেখলেন খুব সহজেই কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয়। যদি ভিডিওটা হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।